সিঁদুর পড়লে নাকি তার এখানে কিটায়। এখন লাল করে সিঁদুর নিয়ে ঘুরছে, তার এখন কিটায়নি, ফেসবুকে ছবি ছাড়ছে। আমাকে ছেড়ে চলে গেছে। না, এটা ঠিক না, বাচ্চা ফেলে যাওয়া এটা ঠিক না। যে মেয়ে 10 বছর ঘর করলো, 10 বছরের পরে তার কি পরিবর্তন হবে এটা আমরা কি করে বলবো? মানে গ্রামে উত্তর ধারে একটা ছেলের সঙ্গে চলে গেছিল প্রথমে, এবারে চলে যাওয়ার তখন মেয়েকে নিয়ে চলে গেছিল। তারপরে ওকে 28 দিন পরে ওই ডায়মন্ড থেকে ধরে নিয়ে এলাম, নিয়ে আসার পরে ওকে এবারে রেখে দিয়ে একবারে চলে গেছে। আমার ছেলেকে একটা বিয়ে না করালে আমার ছেলের জীবন কাটবে কি করি? আমার নাম কৌশিক সামন্ত। আপনাদের অ্যাড্রেস কি আছে এটা? রাক্ষসখালী, আচ্ছা, থানা পাথরপ্রতিমা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এবারে যে সঙ্গে ছেলের সঙ্গে গেছে ওর কিন্তু ইতিপূর্বে বিয়ে হয়েছে, ওর দুটো মেয়ে আছে। এবারে দুটো মেয়েকে ও কি করেছে, অসহায় হয়ে, ওর বাবার বাড়ির অবস্থা কিন্তু খুব ভালো না। এবারে ও দুটো মেয়েকে তার মামার বাড়িতে রেখে দিয়ে ও দিল্লিতে কাজ করতে গেছে। এবার দিল্লিতে কাজ করে এখন তার মোটামুটি সংসার সে প্রতিপালন করছে। আর এ ছেলে কি করছে, এ ছেলে একে নিয়ে এখন ব্যস্ত। করোনার সময় তখন গাড়ি ভাড়া করে ডায়মন্ড গেছি, ডায়মন্ড গিয়ে ওখান থেকে ধরে ছেলেটা কোন রকম ছেড়ে দিয়ে, যা আমাদের দেখতে পেয়েছে ছেড়ে দিয়ে সে বাইক নিয়ে উধাও। ওখানে নিয়ে গিয়ে আমাকে খেতে দিত না, ওকে ঠিকমতো খাবার দিত না, স্নান করাতো না। তারপরে আবার কিছুদিন পরে এখানে আবার একটা মেয়েকে নিয়ে চলে গেছিল, ও আবার ঘর চলে এসেছিল, আবার ওখান থেকে ধরে নিয়ে গেছিল, আবার কি করে ছাড় পেয়েছে। ডায়মন্ড হারবার থেকে এনে বউকে নিয়ে সংসার করছেন? হ্যাঁ। কতদিন সংসার হয়েছে? ওই তো 14 মাস। 14 মাস? তখন ঠিক 14 মাস কোনো গন্ডগোল ছিল না। থাকার পরে হঠাৎ মানে যেদিন রাত্রে যাবে সেদিন আমি কিন্তু ওই টিউবওয়েলের জল দিচ্ছি, আমি কিন্তু পাথর থেকে আসতেছি, আর সে দেখেন বোমাঘটে ওই ছেলের নাম আছে নিমাই, করে নিমাই দাঁড়ি, আমি করি তুমি জানলে কে? কোনো যাটে সেইটুকু যা বলেছে নিমাই যা, সেই রাত্রে ঠিক উনি বাড়ি চলে গেছেন, তখন 2টা বা কত মনে চলে গেছে এরকম জানি না। সকালবেলা আমার বৌমা চলে গেছে। কি চলে গেছে? আরে সকালে বলো নিমাই দেওয়াটা কি চলে গেছে, এই বেলায় নিমাইয়ের সঙ্গে তারাই চলে গেছে, মানে জানলে যে ওর সঙ্গে চলে গেছে। এই পর্যন্ত এবার কোথায় আছে কি ব্যাপার সেটা আমরা আর বলতে পারবো না। প্রত্যেক বাড়িতে টাকটুক যেমন থাকে তেমন হয়, তার জন্য যদি টাকটুক প্রত্যেক বাড়িতে হয়, যে একেবারে যে কারোর বাড়িতে হয়নি এমন ব্যাপারটা নয়। আমার বাড়ি আপনার বাড়ি প্রত্যেক বাড়ি হচ্ছে, তাও বলে যে বাচ্চা ছেড়ে দিয়ে চলে যাবে এইটা কি ঠিক? তখন বাচ্চার বয়স কত ছিল? তখন বাচ্চার বয়স ছিল 7 বছর। 7 বছরের বাচ্চা, এখন ওর বয়স কত? এখন 10+। আর প্রথমবারে ওকে যখন ধরে নিয়ে আসা হয় ওই সময়েই এই ভদ্রলোক সঙ্গে গেছিল, ওকে ধরে নিয়ে এসেছিল। দীপক একটু চলে এসো, একে একটু জিজ্ঞেস করলে আরো ভালো। কি হয়েছে বলুন তো আপনি। বলতে বাড়ি থেকে যখন বেরিয়ে যায় রাত্রিবেলা, তখন বলছে যে রাত্রিবেলা বেরিয়ে গেছে, তাহলে তা অনেকদিন কিছুদিন পরে খবর পাওয়া গেল যে অমুক জায়গা আছে। তা ওখানে আনতে যাই, দিয়ে আনতে গিয়ে বলা যে এখানে আছে, ওখানে বলে ডায়মন্ডে আছে, তার বলছে এখানে আছে, তোমরা অমুক জায়গায় দাঁড়াও। তারপর সে বলছে ডায়মন্ডে অমুক জায়গায় দাঁড়াও, তুমুক জায়গায় দাঁড়াও। আমরা দাঁড়িয়ে বহু কষ্ট করে আমরা যোগাযোগ করে ওখান থেকে নিয়ে আসি। আসতে চাইছিল না, আমরা মানে তাও বলছিল যে ও বলছে যে না যাবো না। তারপরে ও ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার পরে, যে নিমার সঙ্গে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার পরে তারপরে ওকে বললো যে আমরা নিয়ে আসি। আরো 2জন ছিল, আমাদের কৌশিকের বন্ধু ছিল, ওদের যোগাযোগে আমরা নিয়ে আসার পরে ওরা কিছুদিন ছিল। আমার সঙ্গে ও ব্যাংকে যাবে কথা বলেছিল, যে মা কখন যাবে? আমি বলছি আমি সকালবেলা যাবো। কটার সময়? 7টা নৌকা ধরবো। সেই রাত্রে ও শুয়ে আছে, আমরা জানি শুয়ে আছে, মেয়েকে নিয়ে শুয়ে আছে। তারপর কখন যে ও চলে গেল আমরা জানতে পারিনি। মেয়েটা উঠে চিৎকার করছে, দিদি ভাই আমার ভয় লাগছে, তুমি এসো। মা কোথায়? না মা তো নেই। সেই থেকে খোঁজ ভোরবেলা ফোন করলাম ওর বাপের বাড়িতে, ফোন করতে আমি বলছি যে মেয়েটা কাঁদছে, তোমরা কেউ এসো, এসে একটু একে বোঝাও। কেউ আর আসেনি। সেই থেকে আজকে 3 বছর হলো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। ওর পেশাবু মানে মেয়েটার পেশাবু আমাদের মধ্যস্থ, বা ওই সব দেখাশোনা আমাদের এদিকেও মধ্যস্থ আর ওদিকেও মধ্যস্থ, দুপাশে মধ্যস্থ ওই ছিল। ও পেশাবুর সঙ্গে এখন দেখা হলে মানে কথা তো বলা দূরের কথা, মুখ নিচের দিকে করে পালিয়ে যায়। একটা মধ্যস্থ হয়ে যে ইয়ে করার দরকার আছে
সেটা কোনোদিন ওর প্রতি যে আমি শ্রদ্ধা করতাম, নিজের পেশাবু প্লাস আমার জ্ঞাতি ঘরে ওর মেয়েকে দিয়েছি। মানে সে সবাদে দাদার শ্বশুর মানে আমারও মেসোবাবু হয়। শ্রদ্ধা করতাম এবং যেখানে দেখা হতো প্রণাম করতাম। এখন সেই শ্রদ্ধাটা আমার চটে গেছে। একদিনে একটা কথা বলেনি, সাইড দিয়ে চলে যাই, একটা কথা বলেনি। ওকে মন থেকে তো মুছতে পারিনি। যাই হোক, ও যখন মায়া ত্যাগ করে দিয়ে চলে গেছে, ও পুনরায় কোনোদিন ফিরবে না বলে আমার মনেও হয় না। মেয়েটার জন্য আমি সানিয়া মির্জা করেছিলাম, ওই সানিয়া মির্জাটা পর্যন্ত নিয়ে চলে গেছে। নাকের ওইটা এখনো নাকে পরে থাকে। মেয়েটাকে একদিনও পরতে দেয়নি, মেয়েটা কান্নাকাটি করছে তবু একদিনও পরতে দেয়নি, ও পরে চলে গেছে। আর ওর বাবার বাড়ি থেকে যা জিনিস দিয়েছিল সব নিয়ে চলে গেছে, কিচ্ছু রেখে যায়নি। আইনের তো আছে, এবার দেখা যাবে এ দিদি বিয়ে করলো, সে তখন যায় আবার কেস টেস করবে, তখন এই একটা অযথা একটা ঝামেলায় জড়িয়ে পড়বে। যাতে এটা একটা নিরাপত্তা হয়, আপনারা এসছেন তাতে একটা ব্যবস্থা করুন। যেখানে মা নেই তার আদরটা কে নিবে? যত ঠাকুমা দাদু থাকুক, বাবা থাকুক, মাটা যতটা আদে করে ঠাকুমা দাদু কি ততটা পারে? যতটা আমার ছেলে খালোনি, কোথায় গা ধুতে হবে, খাবিতে হবে, সেটা তো দেখতে হবে। আমার তো পাড়া প্রতিবেশী সবাইকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, এ ধার থেকে আরম্ভ করে যে কাউকে জিজ্ঞেস করে দেখুন যে আমার সংসারের ভিতরে সেরকম কোনো অশান্তি কিংবা কোনো কিছুই আছে কিনা। বাচ্চার মুখের দিকে তাকিয়ে এখন মা যদি ছেড়ে চলে যায়, এখন বাবা তার দাদু ঠাকুমা আছে, বাবা আছে, তাকে যা যত পারে সেবান্তি করতেছে, এই পর্যন্ত ভালো আছে। আর এর বাড়িতে যে বৌমারা চলে গেছে, এর বাড়িতে যা বৌমারা ছিল ভালো, আমার মনে হয়নি যে যাবার কথাটা। কি কারণ চলে গেল, মানে যে হারে বৌমারা এদের বাড়িতে আছে আর কি, যে একটু বৌমা তো আছে, কোনো কাজ করেনি, গরু বাছনি কিছু নেই, খুব ভালো আরামে আছে, শান্তি গন্ডগোল হতে কিচ্ছু নাই যে পরিবেশে ছিল, যে পরিবেশে ছিল তো এরকম পরিবেশ কারো দ্বারা পাবে না। খুব ভালো থাকতো। আপনার প্রতিবেশী স্ট্যান্ড হয়ে আছে একদম, না এগোতে পারছে না পিছোতে পারছে, স্ট্যান্ড হয়ে আছে। এর সঙ্গে একটা ক্লিয়ার কাট করে দিয়ে গেলে হতো ভালো হবে, সেটাও করছে না। প্লাস যার সঙ্গে গেছে তারও কোনো ক্লিয়ার কাট নেই, তারও ফ্যামিলিটাও বসে আছে, এরও ফ্যামিলিটাও বসে আছে। এবারে এটা না করলে ভালো হতো। মানে জীবনটা তো পুরো থমকে গেছে, থমকে দাঁড়িয়ে আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে। এও এগোতে পারছে না, পেছোতে পারছে না, যার সঙ্গে গেছে তার স্ত্রীও এগোতে পারছে না, পেছোতে পারছে না, চুপচাপই আছে। মাঝখান থেকে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। বাবার কাছে এখন আছে, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু যদি মেয়ের এখন নাবালক বয়সের আগে যদি এসে দাবি দাবা করে, সেটা তো তখন আইন যা কিছু করবে সেইভাবে তাকে হাঁটতে হবে। কিন্তু এখনো পর্যন্ত তো মেয়েটার একটা মার যে বাচ্চা বয়সে যে মার যে একটা অভাব, সেই অভাবটা তো পূরণ হচ্ছে না। বাবা মা দাদু ঠামা সবাই আছে, সবাই দিচ্ছে, মার অভাব তো দাদু ঠামা বাবা সবাই তো পূরণ করতে পারবে না। ওই যে ছেলেটা কালো জামা পরা, ওই ঘুরে মুখ ঘুরে ফোন করছে, আর ওই হলুদ কাপড় পরা মেয়েটা, ওই মেয়েটা আবার আসবে, এসে ইশারা করবে চলে যাবে, ওই আসছে ওই ছেলেটা, ওই ওই ইশারা করলো, ও বেরিয়ে গেল। ওর অনেকগুলো গুণ খুব ভালো ছিল। কোন কোন? মানে বৌমাটা অনেকগুলো গুণ খুব ভালো ছিল, ওকে মন থেকে তো মুছতে পারিনি। যাই হোক, ও যখন মায়া ত্যাগ করে দিয়ে চলে গেছে, ও পুনরায় কোনোদিন ফিরবে না বলে আমার মনেও হয় না। এই জন্য আমরা চাইছি, যাই হোক, এই মেয়েটার ভবিষ্যতের দিক চিন্তা ভাবনা করে যাতে পরবর্তী কোনো একটা চিন্তা ভাবনা নেওয়া যায়, সেইভাবে আমরা এগোচ্ছি আর কি। ভালো ভালো বৌমাকে, ভালো শ্বশুরকে ভালোবাসতো বলে, এবং বৌমাকে ভালোবাসতো শ্বশুর, যার জন্য এই মনটা কান্না করছে যে তাকে মেয়ের মতন ভালোবাসতি, আজ আমাদের ছেড়ে চলে গেল, কি আর বাচ্চা আমাকে ছেড়ে গেল, আমার কেউ জানতে পারলাম না। এই জন্য মনের মধ্যে কষ্টটা প্রচুর। তো মানে হঠাৎ করে তো বৌমার মধ্যে এমন পরিবর্তন আসলো। হ্যাঁ, যে মেয়ে 10 বছর ঘর করলো, 10 বছরের পরে তার যে কি পরিবর্তন হবে এটা আমরা কি করে বলবো? আমাদের ছোট সংসার হলেও কি হবে, অভাব থাকতে পারে, কিন্তু সেখানে একটা আনন্দ অতি অবশ্যই আমরা রাখার চেষ্টা করি। সে অভাবটা কাউকে আমরা বুঝতে দিইনি। আমাদের আয় ইনকাম যেটুকু আছে, জমি জায়গা হয়তো যথেষ্ট কম তুলনামূলক, কিন্তু
সংসারে কোনো অভাবটা কাউকে আমরা বুঝতে দিইনি কোনো দিনের জন্য। সেই অভাব অনটনের মাঝখানে ওরা দেখলো যে সংসারটাকে একটু দাঁড় করাতে হবে, এই জন্য পরপর করে ওরা আস্তে আস্তে কাজ করা শুরু করলো। এবার এই কাজ করতে করতে ওরা একটু বাইরে থাকলো, পরপর করে আমার পৈতৃক সম্পত্তি আমি মাত্র 10 কাঠা পেয়েছিলাম। এবারে সেইখান থেকে আমরা সংগ্রাম করে করে মোটামুটি পরপর করে, এমনকি মানে পৈতৃক যে ভিটে যেখানে ছেলের বাস্তু করার যে একটা জায়গা, সেটুকু জায়গা পর্যন্ত আমি পাইনি, যে কারণে প্রচন্ড সংগ্রাম করেছি। সেটা এই যে পাশে আছে বলতে পারবে। এবং এই জায়গাগুলো আমি কিনেছিলাম, কিনে আমি ঘর করেছি এবং পেছনে আরো কিছুটা জায়গাও কিনেছি। আমার চিন্তা ভাবনা আছে পরবর্তীতে আস্তে আস্তে এই দুটো ছেলেকে, আমাদের কিছুটা দেনা আছে, এই দেনাটা আমরা মকুব করে দিয়ে ওই সামনের বছর থেকে দুটো ছেলেই বাড়িতে থাকবে, এরকম আমাদের একটা চিন্তা ভাবনা আছে এই পর্যন্তই। এবারে ছেলেরা বাড়িতে আছে, এবারে যখন বাড়িতে স্ত্রী থাকে তখন তো নিশ্চয়ই আমরাও তো, যেহেতু বাবা মা, আমরাও তো জানি যে ছেলেকে 1 মাস 2 মাস কি 2.5 মাস অন্তর, যেহেতু অভাবের সংসার, পরস্পরকে ম্যানেজ করে আস্তে আস্তে তাদেরকে বাড়িতে আসতে হবে, যেতে হবে। সবাইকে আমরা এইভাবেই ম্যানেজ করে থাকি এবং ছেলেদেরও তো চিন্তা ভাবনা সেইভাবেই থাকা উচিত। জাস্ট সেইভাবেই আমরা করি, যে তা বলে এই নয় যে আমরা শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকলাম, ছেলেকে বছর বাইরে ফেলে রাখবো, এমন ধরনের চিন্তা ভাবনা নেই। এই জন্য আমার ছেলে কেরালায় চলে যাবে বললে আমি কোনোদিন কেরালা যেতে দিইনি, কারণ কেরালায় গেলে মিনিমাম 1 বছরের আগে বাড়ি আসতে পারবে না, যে কারণে আমরা ছেলেকে সবসময়ের জন্য কাছাকাছি রাখার চেষ্টা করি। আমার ছেলে, 2 জন ছেলে এখন এই বসুমতী রাইস মিল, যেটা নিশ্চয়ই আপনারা অ্যাডে এখন দেখতে পান, বসুমতী চাল, এই বসুমতী রাইস মিলে আমার 2 ছেলেই থাকে এবং ওইখানেই ওরা কাজকর্ম করে। সংসারটা মোটামুটি বলছেন অভাবের সংসার ছিল আপনার, সেই অভাব এখন কোনো অভাব নেই আমাদের, মোটামুটি আমরা নিজেরাই সবকিছু ম্যানেজ করে নিই। জাস্ট সুখের মুহূর্তে, যে কষ্টের দিনে এই ঘরটা যখন করা হয়, তখন ও বৌমা কি করেছে, তখন আমার ছোট বৌমা হয়নি, তখন কি করেছে, তখন সংসারে কাজকর্ম সবকিছু করেছে, এমনকি এই ইট বালি থেকে আরম্ভ করে ইট ধোয়া, মিস্ত্রির সঙ্গে পালামি করা, সবকিছু করেছে। সবকিছু করার পরেও যখন আমার টং ঘর ছিল, টং ঘরে তখন ছিল, কিন্তু টং ঘর থেকে যখন এই ঘরটা করা হলো, করার পরে কয়েক বছর থাকার পরে, মানে সে যে কষ্ট করে ঘরগুলো করেছে, তারপরেও সে এখান থেকে চলে গেল। প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার বৌমা আছে কোথায়? কোথায় আছে, কিভাবে আছে, আর কেনই বা তিনি চলে গেল? কেন চলে গেল, কেনর ব্যাপারটা একমাত্র সে বলতে পারবে, কিংবা যার সঙ্গে গেছে একমাত্র সে বলতে পারবে। তবে কোথায় আছে কথা আমরা বলতে পারবো না, তবে এইটুকুই একদম পারফেক্ট ভাবে আমরা জানি যে ওই নিমাই জানার সঙ্গেই আছে। নিমাই জানার বউ বাচ্চা তাদেরকে আমরা পাবো এখন গেলে? না, নিমাই জানার বউকে পাওয়া যাবে না, কারণ ও এখন দিল্লিতে কাজ করে। দিল্লি থেকে তার যে 2টো মেয়ে, ওই 2টো মেয়েকে তার বাবার বাড়িতে রেখে দিয়ে সে গেছে। তো পারতো, নিমাই জানা স্ত্রী পারলে ওকে সোজা করতে পারতো, তবে তার বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, যে কারণে ওরা কিন্তু 498 করেও ওরা কিন্তু ওইদিকে এগোতে পারেনি। আর ওই মেয়েটার একটা অন্ধবিশ্বাস যে আমার স্বামী যাই করুক না কেন, ও জীবনে কোনোদিন একদিন হলেও আমার কাছে ফিরে আসবে, এই ভরসাতেই মোটামুটি সে বুক বেঁধে আছে এই পর্যন্তই। যে 2 বছর একবার চলে গেল, ভুল করে মানুষ একবার, বাড়িতে অনেকবার বসাবসি হয়েছে, মোবাইল ধরা পড়েছে, মোবাইল আবার নিয়ে গিয়ে আমার ওই ভাইয়ের কাছে রেখে এসেছিলাম, ঠিক আছে, মোবাইল রাত্রে লুকিয়ে চার্জে দিয়েছে, আমি বাইরে থেকে মোবাইল চার্জে দেবো বলে টান দিতে দেখি না মোবাইল বেরিয়ে এলো। মোবাইলটা নিয়ে আমি খুলে, কাউকে কিছু বলিনি, মোবাইলটা খুলে নিয়ে গিয়ে এরকম কয়েকবার বসাবসি, বাড়িতে কয়েকবার বসাবসি হয়েছে। এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের বড় বৌদির আছে, বড় বৌদির
কাকু, ও এসে একবার বসাবসি করে ও একটা ভয় দেখানোর জন্য একটা সাদা কাগজে সই করে নিয়েছিল যে এবারে যদি কোনো কিছু শুনতে পাই ওটা যা লিখবো আপনাদের মেনে নিতে হবে বলতে ও সেটাই সই করে দিয়েছিল। সেই সই করে দেওয়ার পরেও তারপরে এরকম কেস করেছে। এরকম এরকম ওই ছেলেটার সঙ্গে চলে গেল। 28 দিন থাকার পরে ওই ছেলেটা আমাকে ফোন করে বলছে আমি সব ব্যবস্থা করে দিয়েছি, আমার তুমি বলে কোনো চিন্তা করতে হবে না, আমার একটা বন্ধুর বাড়িতে আছে। এই মেয়েটা তার প্রমাণ বন্ধুর বাড়িতে ছিল কি একা ছিল কি দুজন ছিল। তারপর ওর মা হচ্ছে হিস্ট্রি ছিল, জলে পড়ে মারা গেছে। এবারে ওর বাবা ফুলের কাজ করে, কলকাতাতে ফুলের কাজ করে, কোন জায়গাটা যেন বালিগঞ্জ। ও ওইখানে ওর বাবা কি করলো না, দ্বিতীয় পক্ষে আবার বিয়ে করলো। দ্বিতীয় পক্ষে বিয়ে করে ওর বাবা সবসময়ের জন্য ওখানে থাকে। আচ্ছা, এই যে দুটো মেয়ে ওর মা যখন মারা যায়, মানে আমার বৌমার যখন দুটো বোন, এ যখন 6 বছর আর একজন 4 বছর, ওই অবস্থাতেই ওর মা হচ্ছে জলে পড়ে মারা যায়। তবে থেকে বৌমার পিসি এই দুজনকে মানুষ করেছে। বৌমার পিসি, তার মানে মা না থাকার যন্ত্রণা তো আপনার বৌমা জানতোই যে একটা মা না থাকলে কতটা কষ্টে থাকে বাচ্চা। সেই কষ্টটা নিজে উপলব্ধি করার পরেও সে তার বাচ্চাকে ফেলে চলে গেল এভাবে। সেটা তার পিসি মোটামুটি ওই দুটোকেই মোটামুটি মানুষ করেছে, এবং ওর পিসি এসেই দেখাশোনা করা, যাবতীয় সবকিছুই করা। এবং ওর পেশাবাবু, যেটা আমার ছেলে একটু আগে বলছিল, সেই মোটামুটি ওর সঙ্গে আমার অনেক মানে ছোটবেলা থেকেই পরিচিতি। এবং সেই পরিচিতির উপরে আমাকে একদিন বললো যে পবিত্রদা, তোমার বাড়িতে আমি একটা আত্মীয়তা করতে চাই। তখন কিন্তু আমার বাবা কিন্তু জীবিত ছিলেন। যাই হোক, আমার বাবা তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, বলছে যখন এবার দেখাশোনা হোক, বলে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে গিয়ে ওর বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমরা দেখাশোনা করি। দেখাশোনা করার পরে সবাই বলছে যে ঠিক আছে, এ তো গরিব বাড়ির মেয়ে, হোক বলেই মোটামুটি আনুষ্ঠানিকভাবে এদের বিয়ে থা। তারপর থেকে বললাম যে এই 10 বছর সংসার কাটলো, ওই একটাই মেয়ে হলো, তারপরেই এই ঘটনা।